আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে ডাটা পাস করতে পারবেন, ডাটা পাস করা যায়। তো এটা নিয়ে কিন্তু এর আগে আমি ভিডিও দিয়েছি বেশ কয়েকটা, তারপর আরেকটা ভিডিও দেওয়া যাতে আপনারা আরও সহজভাবে বুঝতে পারেন সেজন্য। তো আমি যে শুধু অ্যাক্টিভিটি থেকে অ্যাক্টিভিটির ডাটা পাস এরকম ছাড়াও আরও ভিডিও দিয়েছি, যেমন ফ্র্যাগমেন্ট টু ফ্র্যাগমেন্ট ডাটা পাস, অ্যাক্টিভিটি টু ফ্র্যাগমেন্ট ডাটা পাস, এরকম অনেক ভিডিও কিন্তু আছে। তো আপনারা চাইলে সেগুলো মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো আমি অ্যাপ্লিকেশনটির নেম দিয়ে দিচ্ছি ডাটা পাস নামে। তারপর ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে মিনিমাম থেকে আমি জেলিবিন দিয়ে ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই গ্যাডালটা সিঙ্ক হবে, আমাদের ওয়েট করতে হবে। তো আমরা আগে কিন্তু দেখেছিলাম এডিট টেক্সট থেকে ইনপুট নিয়ে সেটা এক অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটিতে পাস করা যায়। তো আজকের ভিডিওটাতে আমরা দেখব যে কিভাবে ইমেজ নিতে পারেন। যেমন এই অ্যাক্টিভিটিতে একটা ইমেজ আছে, সেটা আপনারা চাইলে সেকেন্ড অ্যাক্টিভিটিতে পাস করতে পারেন ডাটাটা সেই ইমেজে। তো তার জন্য প্রথমে আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি। তো সেটার উইডথটা ম্যাচপ্যান্ট দিয়ে দিচ্ছি, হাইটটা আমি ফিক্সড করে দিতে পারি, যেমন 300 টিপি দিয়ে দিলাম। তারপর সেটা এসআরসি থেকে আমাদের নিয়ে নিতে হবে, কারণ ড্রয়াবলে কোনো ইমেজ না থাকলে তো সেটা আমরা পাস করতে পারবো না। তো ধরেন এই গুগলের আইকনটা আমি নিচ্ছি, আমি প্রথমে ড্রয়াবলে সেটা পেস্ট করে দিয়ে দিচ্ছি, আইসি গুগল লেখা, ড্রয়াবল আইসি গুগল। তো সেটা আমি লেআউট মার্জিন টপ দিতে পারি বা চতুর্দিকেও দেওয়া যেতে পারে। লেআউট মার্জিন দিলে এটা 15 দিয়ে দিলাম। তো তারপর এটা আমি ক্লোজ করে দিচ্ছি। দেন আমাদের ডাটা যখন বাটনে ক্লিক করব তখন ডাটাটা পাস হবে। আমি এখানে ম্যাটেরিয়াল বাটন ইউজ করতেছি, র্যাপ কন্টেন্ট দিয়ে দেন ক্লোজ করে দিচ্ছি। ডিফল্টভাবে এটার ওরিয়েন্টেশন হরিজন্টাল দেওয়া, তাই এটা শো করতেছে না এই পাশে। এটার ওরিয়েন্টেশনটা আমি চেঞ্জ করে দিচ্ছি ভার্টিক্যাল। আর লেআউট গ্রেভিটি আমরা দিতে পারি সেন্টার হরিজন্টাল। তারপর এটার একটা টেক্সট দিতে পারি, টেক্সট। তো এইখানে আপনারা তো ইমেজটা ড্রয়াবল থেকে নিলেন, আপনারা যদি চান যে একটা অনলাইনের ইউআরএল থেকে নেবেন সেটাও আপনারা ব্যাকএন্ড থেকে কোড করে করতে পারবেন। তারপরে যদি চান যে আপনাদের স্টোরেজ থেকে নেবেন সেক্ষেত্রে সেটাও কিন্তু পারতেন। সোর্স ইমেজ দিয়ে সেটা স্টোরেজ থেকে নিয়ে তারপরে কিন্তু আপনারা বাটনে লিসেন অ্যাড করে সেখান থেকে আপনারা সেকেন্ড অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিতে পারবেন। তো নেক্সটে আমার অনেক টপিকের উপর ভিডিও থাকবে ইনশাল্লাহ, যে ফাইল থেকে কিভাবে নিতে পারেন ইমেজ, যে কোনো কিছু ফটো, অডিও, ভিডিও, সেগুলো কিভাবে আপনারা স্টোরেজ থেকে নিয়ে তারপর সেগুলো নেক্সট অ্যাক্টিভিটিতে কীভাবে পাঠাতে পারেন সেগুলো নিয়ে সময় পেলে ভিডিও থাকবে। Ctrl+Alt+L দিয়ে কোডগুলো সাজিয়ে নিলাম। আর এটার টেক্সট সাইজটা একটু বড় করে দিই, এসপি, আর একটা স্টাইল অ্যাড করে দিই। স্টাইলটা অনেক ভালো লাগে। তো এই ইমেজ থেকে বাটনটা একটু নিচে নিতে পারেন, লেআউট মার্জিন টপ ইউজ করতে পারেন, 20 ডিপি দিয়ে দিলাম।
তারপর আমাদের অবশ্যই বাটনে একটা আইডি দিয়ে দিতে হবে ব্যাকএন্ডে অ্যাক্সেস করার জন্য। তো আমি আইডিটা দিয়ে দিচ্ছি, জাস্ট দিচ্ছি ফার্স্ট ডাটা। আর ইমেজ ভিউর একটা আমাদের আইডি দিয়ে দিতে হবে। ইমেজ ভিউর আইডিটা আমি ইমেজ ভিউ দিয়ে দিচ্ছি, আইডি ইমেজ ভিউ আইডি। তো এখন আমরা আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করে নিব, কারণ এটা তো মেইন অ্যাক্টিভিটি, এটা থেকে আমরা মূলত ইমেজটা সেকেন্ড যে অ্যাক্টিভিটি সেটাতে নিব। তো ইমপিটি অ্যাক্টিভিটি তৈরি করে নিচ্ছি আমি এটা নেম দিয়ে দিচ্ছি অ্যাক্টিভিটি 2, ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই ওয়েট করতে হবে, গ্যাডালটা সিঙ্ক হবে। তো সেকেন্ড যে অ্যাক্টিভিটিটা আমাদের তৈরি হলো সেটার ফ্রন্ট এন্ডেও কিছুটা চেঞ্জ আনতে পারেন। এটাও আমি লিনিয়ার লেআউট দিয়ে দিচ্ছি। তারপর আমাদের যে ইমেজ ভিউটা তৈরি করলাম সেই ইমেজ ভিউটাই আমি এখানে দিয়ে দিচ্ছি কপি করে, কন্ট্রোল ভি। তারপর আইডিটা চেঞ্জ করে দিলাম। জাস্ট একটা আপনাদের বোঝার সুবিধার জন্য একটা টেক্সট ইউজ করতে পারেন, যাতে বুঝতে পারেন যে এটা আসলে সেকেন্ড অ্যাক্টিভিটি কিনা। তো টেক্সট সাইজ দিয়ে দিচ্ছি আমি 20 sp, টেক্সট স্টাইল বোল্ড। তারপর কিছু টেক্সট দিয়ে দিতে পারেন, আমি দিয়ে দিলাম দিস ইজ মাই সেকেন্ড অ্যাক্টিভিটি, দেন ক্লোজ করে দিচ্ছি। আর এটার গ্রেভিটিটা সেন্টার দিয়ে দিচ্ছি। ওরিয়েন্টেশনটা প্রথমে সেট করে দিতে হবে, ভার্টিক্যাল দিয়ে দিলাম। আর টেক্সটের কালার চাইলে আরও করে নিতে পারেন, ব্ল্যাক। আর লেআউট মার্জিন বটম দিয়ে দিতে পারেন, যাতে টেক্সট থেকে ইমেজটা আর একটু দূরে যায়। এখানে অ্যাকচুয়ালি এখানে বটম হবে, বটম এখানে থার্ড। ওকে, আমাদের এখানে আমাদের ইমেজটা আমরা নিব না, কারণ ইমেজ যদি থাকে তাহলে তো হলো না। তো আপনারা এখানে বুঝতে পারছেন, সিম্পল একটা লেআউট ডিজাইন করলাম। এখানে একটা টেক্সট ইউজ নিচ্ছি, দিস ইজ এ সেকেন্ড অ্যাক্টিভিটি লেখা। তারপর হলো যে এখানে একটা ইমেজ ভিউ নিচ্ছি, যেটার একটা সাইজ ফিক্সড করে দেওয়া আছে, বাট এখানে কিন্তু কোনো প্রকার ইমেজ এসআরসি দিয়ে আমরা ড্রয়েবল থেকে বা কোনো জায়গা থেকে আনি নাই, ফাঁকাই রেখে দিছি। এখন যখন ইউজার ফার্স্ট অ্যাক্টিভিটির বাটনে ক্লিক করবে তখন সেকেন্ড অ্যাক্টিভিটির এখানে একটা ইমেজ শো করবে। যদিও বা এখানে ইমেজটা সেট করি নাই, অটোমেটিকলি ফার্স্ট অ্যাক্টিভিটি থেকে ডাটা ইন্টেন্টের মাধ্যমে এসে এখানে সেট হবে। তো আমরা ব্যাকএন্ডে চলে যাচ্ছি, ফার্স্ট অ্যাক্টিভিটির ব্যাকএন্ডে। প্রথম ম্যাটেরিয়াল বাটন যে আমরা নিচ্ছি সেটার ভেরিয়েবল দিয়ে দিচ্ছি, আমি এখানে বাটন দিয়ে দিলাম, ক্লোজ। আমরা এটা ফাইন্ড করে নিব, বাটন ফাইন্ড ভিউ বাই আইডি ডট আইডি ডট আমাদের যে বাটনে আইডিটা সেটা হলো এখানে ডাটা ফার্স্ট দেওয়া, ফার্স্ট ডাটা নামে, ক্লোজ করে দিচ্ছি। তো এখন এই বাটনের উপর আমি লিসেন অ্যাড করে দিচ্ছি, নিউ অন ক্লিক লিসেনার। যখন ইউজার এই ম্যাটেরিয়াল বাটনে ক্লিক করবে তখন এই ইমেজটা গেট করে সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমরা পাঠিয়ে দিব। তো এটা বিভিন্নভাবে করা যায়, যেমন প্রথমে ইমেজ ভিউ থেকে ইমেজটা গেট করে করা যায়, ইমেজ ভিউর আইডি ফাইন্ড করে। আরও আরেকটা ভাবে করা যায়, সেটা হলো আপনারা এখানে সরাসরি ড্রয়েবল থেকে
ড্রয়াবল যে ইমেজটা দিচ্ছেন সেটা আর আইডিটা দিয়ে করা যায়, মানে রিসোর্স লোকেশনটা দিয়ে সেন্ড ডাটা পাস করা যায়। তো আমি ড্রয়াবল থেকেই নিয়ে নিচ্ছি। ইন্টেন্টের মাধ্যমে প্রথম আমি সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাচ্ছি। এর ভিতর আমাদের বর্তমান অ্যাক্টিভিটি দিয়ে দিতে হবে ডট দিস। আমাদের সেকেন্ড যে অ্যাক্টিভিটিতে আমরা যাব অ্যাক্টিভিটি 2 যে আমরা তৈরি করছি নতুন অ্যাক্টিভিটি, সেটার নেম দিয়ে ডট ক্লাস দিয়ে দিতে হবে ক্লোজ। আর অ্যাক্টিভিটিটা স্টার্ট করার আগে আমার ইন্টেন্টের এই যেই ভেরিয়েবলটা দিচ্ছি সেইটা দিয়ে আমরা পুট এক্সটা ইউজ করব, সাধারণত যেটা আমরা ইউজ করি ডাটা পাসের ক্ষেত্রে। তারপরে এখানে একটা নেম থাকে, তো এই নেমটা এনিথিং হতে পারে। এই নেমটার মাধ্যমে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে ডাটাটা অ্যাক্সেস করব। তো আমি দিয়ে দিলাম যে এনিথিং হতে পারে গুগল ইমেজ। তারপরে হলো যে আমার ভ্যালুটা, আমাদের কোন কি জিনিসটা আমরা সেন্ড করতে যাচ্ছি সেই জিনিসটা। তো আমি এখানে আর ডট ড্রাইভার ডট যেই গুগলের পিসিটা সেইটা পাঠাতে চাচ্ছি, সেটা পাঠিয়ে সেটা দিয়ে দিলাম। তো আপনাদের এই কমার পরে যেটা হবে সেটা আপনারা ইমেজ হতে পারে, টেক্সট হতে পারে, ভিডিও হতে পারে, শুধু এইটুক চেঞ্জ হবে। আর এইটুক যে এনিথিং দেওয়া যাবে সেটাই মূলত পরের অ্যাক্টিভিটি থেকে আমরা অ্যাক্সেস করব এই নেমটা। আর এখানে ইমেজ, ভিডিও, অডিও, ফটো যে কোনো কিছু হতে পারে। আমরা অ্যাক্টিভিটিটা স্টার্ট করব আর ইন্টেন্টটা পাস করে দিব। তো আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে গেছি। এখন সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমাদের এগুলো অ্যাক্সেস করতে হবে, রিসিভ করতে হবে আর কি। তো এইখানে যে বান্ডেলটা আছে সেটার মাধ্যমেও রিসিভ করা যায়। আবার আছে যে গেট ইনটেন স্ট্রিং, গেট ইনটেন এক্সট্রা, সেভাবেও করা যায়। তো আমরা এইখানে ইমেজটা সেট করব। এগুলো আমি ক্লোজ করে নিচ্ছি। এটা তো ফার্স্ট অ্যাক্টিভিটির ডিজাইন। সেকেন্ড প্রথম অ্যাক্টিভিটি থেকে আমরা ডাটাটা সেন্ড করে দিয়েছি। এখন আমরা অ্যাক্টিভিটি 2 এ গিয়ে সেটা রিসিভ করব। তো আমাদের প্রথমে ইমেজ ভিউর গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি, ইমেজ ভিউ। তারপর সেটা ফাইন্ড করে নেওয়া যেতে পারে ইমেজ ভিউ find view by id r.id dot image view id 2 image view 2। তো এবার আমরা ডাটাটা রিসিভ করব। তো রিসিভ করার জন্য এই বান্ডেলটা ইউজ করব। স্ট্রিং এর মাধ্যমেও করা যায়, আমি জাস্ট এখানে বান্ডেলটা ইউজ করতেছি। তারপর একটা ভেরিয়েবল দেওয়ার পরে গেট ইনটেন্ট ডট গেট এক্সট্রা ক্লোজ। তো আমাদের অবশ্যই একটা লক্ষ্য করতে হবে একটা বিষয়, সেটা হলো যে এইখানে আমরা ইউজ করছি কি পুট এক্সট্রা। তো আমাদের পুট এক্সট্রার ভিতরে প্রথম এটা নেমটা হলো কে। তো আমাদের এখন এই অ্যাক্টিভিটি 2 তে আমরা ইউজ করছি গেট এক্সট্রা। তো যেখান থেকে ডাটাটা সেন্ড হবে সেটা ওইখানে ইউজ করবেন আপনারা সবসময় পুট এক্সট্রা, যেখানে রিসিভ হবে সেখানে অবশ্যই গেট হবে। তো এবার আমাদের ডাটাটা এইখানে আছে। তো এইখান থেকে যদি এটা নাল না হয় একটা কন্ডিশন দিব আমরা, যদি বান্ডেল নট ইকুয়াল টু নাল, যদি একদমই ফাঁকা না হয় তাহলে কন্ট্রোল শিফট এন্টার দিয়ে আমরা ইন্টিজারও ইউজ করতে পারি। ইন্টিজার একটা ভেরিয়েবল এখানে দিয়ে দিচ্ছি আমি
ইমেজ এনিথিং হতে পারে। তারপর এখানে বান্ডেল যে ভেরিয়েবল সেটা ডট গেট ইন্ট ইউজ করা যেতে পারে। তারপর ডাবল কোটেশন দিয়ে আমাদের যে কেটা আছে, আমরা কে দিয়েছি এখানে, তো এই নেমটা আমি কন্ট্রোল সি করে নিচ্ছি। দেন এর ভিতরে আমরা সেম টু সেম পেস্ট করে দিবেন। তো এখন এই কেটা রিসিভ করার পরে সেটার যে ভ্যালুটা সেটা এখানে আছে। তখন এই ইমেজ মানে রিসোর্সটা আছে। এখন এইটা থেকে ডাটাটা আমরা এই ইমেজ ভিউতে সেট করে দিতে পারবো ইজিলি। তো তার জন্য আপনারা ইউজ করতে পারেন যে ইমেজ ভিউ ভেরিয়েবলটা দিচ্ছেন সেটাতে, যেহেতু আমরা ইমেজটা সেট করব, তো ইমেজ ভিউ ডট সেট ইমেজ রিসোর্সেস, যেভাবে আপনারা ড্রয়াবল থেকে ইমেজ শো করান, আর আমাদের আছে এই ইমেজের ভিতরে ডাটাটা, তাই আমি এখানে ইমেজটা পাস করে দেব। তো দিয়ে দিলাম। তো রান করার আগে আমাদের যে ফাইন্ড করছি এইটা আমরা কাট করে উপরে দিয়ে দিচ্ছি, কারণ হলো যে অন ক্রিয়েটের উপর থেকেই তো প্রথমে আসবে, তখন যদি ফাইন্ড না পায় সেক্ষেত্রে অ্যাপটা ক্র্যাশ করবে। তো আমরা ফাইন্ড প্রথমেই করে নিলাম, তারপরে আমরা ডাটাটা পাস করছি, রিসিভ করছি। এখন এই বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন দিস ইজ সেকেন্ড অ্যাক্টিভিটি, আর যে আইকনটা সেইটা কিন্তু চলে আসতেছে সেকেন্ড অ্যাক্টিভিটিতে ইমেজটা। তো আমরা ফ্রন্ট এন্ডে কিন্তু অ্যাক্টিভিটি 2 এর ফ্রন্ট এন্ডে কোনো ইমেজ সেট করি নাই। তো এই ভিডিও এ পর্যন্তই থাকবে। নেক্সটে আমি আরও বিভিন্ন টপিক নিয়ে আপনাদের মাঝে ভিডিও দেওয়ার ট্রাই করব। নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।